তো করছে না, তার মানে মানুষ দেখবে না, কিন্তু তারপরেও কেউ না কেউ তো বলতে হবে। আমাদের 1 থেকে ক্লাস বি বাংলা বইয়ে কিন্তু কবিতার সংযোজন আছে, কিন্তু কবিতা আমরা পড়তে চাইছি না। কবিতার চর্চা নেই, প্রচার নেই, প্রসার নেই, পাঠক নেই, শ্রোতা নেই, সব মিলিয়ে কবিতা কি অবলুপ্তির পথে। আমাদের বাংলা সাহিত্যে কবিতা কিন্তু অমূল্য একটি ভাণ্ডার, কিন্তু সেই কবিতার নির্যাস আমরা নিচ্ছি না। কবিতার যে দিক নির্দেশনা, কবিতা যে পথ দেখিয়ে গেছে, সেই পথে আমরা যেতে চাচ্ছি না। আমি কাজী নজরুল ইসলামের একটি কবিতাই অংশ বিশেষ পড়ে শোনাই, মানুষ কবিতার অংশ বিশেষ। কাহারি করিছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাথি, হয়তো উহারি বুকে ভগবান জেগেছেন দিবারাতি, অথবা হয়তো কিছুই নহে সে, মহান উচ্চ নহে, আছে ক্লেদাক্ত ক্ষত বিক্ষত, পড়িয়া দুঃখ রহে। তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয়, ওই একখানি ক্ষুদ্র দেহের সমপবিত্র নয়। একটা উদাহরণ তুললাম কবিতার, যে কবিতার মানুষ কবিতাটি লিখেছে, এটা তো আমার আর ব্যাখ্যা করার দরকার নেই, আমি ব্যাখ্যা করতে ওরকম পারবো না। আমি বলছি যে কবিতা থেকে যে আমাদের যে পাওনা, কবিতার থেকে যে আমাদের চাওয়া, তা আমরা গ্রহণ করছি না। তাই আমি সবাইকে অনুরোধ করব যে কবিতার চর্চা, কবিতা পাঠ করে আমাদের স্বপথে চলার জন্য উৎসাহিত করব। আর এই চর্চা নেই কেন, কবিতার চর্চা নেই কেন, সেটা আমার কাছে মনে হয় এই যে জ্ঞান অর্জনের জন্য মানুষ এখন আর পড়ছে না। জ্ঞান অর্জনের জন্য যদি পড়ালেখা হতো, তাহলে কিন্তু কবিতা, সাহিত্য, গল্প, আরও অনেক বই পড়ার তো শেষ নাই। দোলনা থেকে কবর পর্যন্ত তো শিক্ষা, আর এই দোলনা থেকে কবর পর্যন্তই বই পড়েই আমাদের মৌলিক যে বিষয়গুলো, সেটা শিক্ষার সবচেয়ে বড় সুযোগ। কিন্তু সেই বইগুলো আমরা পড়ছি না, আমরা শুধু শ্রেণীর বই, ক্লাসের বই, পাস করা যাবে কীভাবে, আমাদের সার্টিফিকেট অর্জন কীভাবে হবে, সেই নেশায় আমরা একবারে বুঁদ হয়ে আছি, মত্ত হয়ে আছি। আমার কাছে মনে হয় যে এই সার্টিফিকেট মার্কা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন, পরিবর্ধন, বিয়োজন, সংযোজন, সংস্কার প্রয়োজন। কেননা এই সার্টিফিকেট মার্কা শিক্ষা আমাদের কি দিচ্ছে? আমাদের পথভ্রষ্ট করা ছাড়া আমাদের কিছুই দিচ্ছে না। এই বড় বড় সার্টিফিকেটধারী লোকরা, এই যে বিসিএস ক্যাডার, MA পাস, BA পাস, এই যে যারা এই সার্টিফিকেট নিয়ে বড় বড় দপ্তর, অধিদপ্তরগুলো দখল করে আছে, তাদের থেকে আমরা কি পাচ্ছি? তারা দেশের জন্য কি দিচ্ছে? সেখান থেকেই সূত্রপাত ঘটছে যত লুট, লুণ্ঠন, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, মুনাফাখড়ি, মজুদদারি, কালোবাজারি, জুলুম, শোষণ, নিপীড়ন, নির্যাতন, যত প্রকার অনৈতিক অন্যায়, দুর্নীতি, সব সেই বড় বড় দপ্তর, অধিদপ্তরের যারা কর্মকর্তা, কর্মচারীরা আছে, তাদের থেকে প্রবাহিত হয়ে সারা দেশের রন্ধ্রে রন্ধ্রে মিশে যাচ্ছে। তার মানে আমরা এই সার্টিফিকেটের মাধ্যমে আমরা কিছুই পাচ্ছি না, আমাদের দেশ রসাতলে যাচ্ছে। আমাদের শিক্ষা ব্যবস্থা এমন যে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কথাই আমি ধরি, একটা নাবালক শিশু, সে তার জীবনের কিছু মানে বুঝে ওঠার আগেই যদি তার মনে মগজের যদি ধরে যে এই অনুনয় বিনয় করে চেয়ে চিনতে জীবন ধারণের নাম শিক্ষা, তাহলে সেই ছেলেটা ভবিষ্যতে দেশের জন্য কি দিতে পারবে? এটা আমার একটা বড় প্রশ্ন। এই যে অনুনয় বিনয় করে শিক্ষা, এটা কওমি মাদ্রাসা দেখবেন যে ছেলেরা ওই ঢুকেই 7 বছর 6 বছরের ছেলেরা ঢুকেই কী করছে? বাঁশ চেয়ে আনছে, ওই চাউল চেয়ে আনছে, ওই ইত্যাদি, মানে টাকার যে একটা চাহিদা সেটা মেটানোর। তার মানে সে কী শিখবে? যাও, আমি ওই বিষয়ে ওই মাদ্রাসাকে আমি আলাদা করতে যাচ্ছি না। আমাদের জেনারেল লাইনের শিক্ষায় আমাদের সার্টিফিকেট তো আমাদের এখন বাজারে বিক্রি, মানে কিনতে পাওয়া যায়। মাদ্রাসা কি নকলের সুব্যবস্থা, মানে সার্টিফিকেট অবধারিত, উন্মুক্ত কি, মানে একদম অবশ্যই পাশের ব্যবস্থা। তার মানে কি সার্টিফিকেট এ জাতির হাতে হাতে তুলে দেওয়া হচ্ছে, এ জাতির হাতে হাতে সার্টিফিকেট দিয়ে স্বশিক্ষায় শিক্ষিত হয়ে আমরা এই তো আমাদের দেশ এখন রসাতল যাচ্ছে। আমাদের যে শিক্ষা ব্যবস্থায় যে আমরা শিক্ষিত হতে পারি নাই, সেটা একদম দিব্য চোখে দেখা যাচ্ছে। আমরা সিগারেট খাই, সিগারেটে কোনো উপকার আছে? টাকা যাচ্ছে, তারপরে দেহের ক্ষতি হচ্ছে, একদম
প্যাকেটে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতি। উদাহরণ আমি শেষ করছি, মানে সিগারেটের উদাহরণটা টানলাম কি জন্য, যে শিক্ষায় অরিজিনালি নীতি নৈতিকতা উন্নত চরিত্র গঠনের জন্য যে শিক্ষা মানে কি, শিক্ষা হবে তার মনুষ্যত্ব বোধকে জাগ্রত করা, আর একটা হচ্ছে সে স্বনির্ভর কর্মঠ হবে। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় এ দুটো বিষয় অনুপস্থিত। আপনি দেখবেন খেয়াল করে, আপনি যখন ক্লাসে পড়বেন আপনার প্রেম হয়ে গেছে, কিন্তু যখন আপনার চাকরি হচ্ছে না, আপনার প্রেমিকা কি আর একজন কিরানির সাথে চলে যাচ্ছে বাইরে, তার চাকরি হয়েছে। তার মানে কি, এই শিক্ষাই না, এটা চাকরির জন্য শিক্ষা, এটা শুধু অর্থ উপার্জনের জন্য শিক্ষা। কিন্তু এই অর্থের কি কোনো শেষ আছে? চাহিদার কি কোনো শেষ আছে? তার মানে কি, আমাদের মনুষ্যত্ব বোধ জাগ্রত করতে হবে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। এটাই আমার মূল কথা। আমি যখন বুঝতে পারছি যে এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হওয়ার কোনো সুযোগ নাই, সেজন্য আমি শিক্ষা বর্জন করছি। আমি এখনও অন্তত কমপক্ষে 6 ঘন্টা পড়ালেখা করি। হ্যাঁ। তো মানে কী বিষয়ে আপনি লেখাপড়া করেন এবং কোন বিষয়ে ভালো? আমি অধিকাংশ ওই ডেল কার্নেগির বইটা পড়ি বেশিরভাগ, ওই দুশ্চিন্তা সম্পর্কে, যেগুলো হতাশা, দুশ্চিন্তা, দুর্ভাবনা মানুষের কেন। তারপরে কোরআন পড়ি, কোরআনের আলহামদুলিল্লাহ। কোরআন মানুষ তো আসলে কোরআন তো মানুষ বোঝেই নাই কীরকম। প্রত্যেকটা সিনেমায় একটা ফ্যাক্ট থাকে না, মূল একটা কাহিনী, ঘটনা বোঝা যায়। একটা বইতে মূল তার সারমর্মটা থাকে না, কিন্তু কোরআনের তো একটা সারমর্ম আছে। কোরআনের সূরা ফাতিহাটাই সারমর্ম, ওইটারই বিশ্লেষণ ব্যাখ্যা সমস্ত কোরআনে করা। তা আমি এই কোরআন পড়ি এবং বই, কবিতা আমার ঘরে এখনও 1-150 বই। ওই যে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা আমার খুব পছন্দ।